কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে ছিল সঙ্গীতাদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি। তার জন্য সন্ধ্যেবেলায় সঙ্গীতাদি আর জামাইবাবু আমাদের বাড়িতে গিয়েছিল, বলেছিল যে কেক কিনে আনবে তার জন্য। তো আমি, আমার বর, দিদি, জামাইবাবু চারজনা মিলে কেকও কিনেছি, দেবে বলে ফুলও কিনেছিল। আর কি ফুল কিনেছিল সেটা তোমরা ভিডিও লাস্টে দেখতেই পাবে যখন দেয়া হবে। তো ভোজবাড়িতে সকালবেলা বলে গেছিল কয়েকজন লোক আসবে সেই মতো আয়োজন করতে, তো ওরা সেই মতোই আয়োজন করেছে। আর কি সুন্দর ওখানে ফুল বেলুন দিয়ে সাজিয়েও দিয়েছে। তো বেশি লোক হয়নি, ওই 15-20 জনের মতো হয়েছিল। পরে তোমরা দেখতে পারবে, এখনও কেউ আসেনি, আমরা তো কয়জন তাড়াতাড়ি চলে এসেছি। এসে দেখো তোমাদেরকে ভোজবাড়ির ভিডিও এর আগেও আমি শেয়ার করেছি। ভোজবাড়িটা আমার কাছে দারুণ লাগে, কারণ এখানে না পরিবেশটা খুব সুন্দর, মানে চারিদিকে শুধু গাছ আর গাছ, আর কত সুন্দর সুন্দর দেখো ফুল ফুটে আছে। বিশেষ করে এই ফুলগুলো যখন দেখি তখন প্রায় মনটা ভালো হয়ে যায়। তারপরে দেখো এখন প্রায় ওই 8:30-9টার মতো বাজে। সবাইকে বলেছিল 7টার সময় আসতে, সবাই এত দেরি করে এসেছে যে 8:30-9টা প্রায় বাজতে গেছে। আর এখন কাটা হচ্ছে কেক, দেখতেই পাচ্ছ কেকে এসেছে, সেগুলোও তোমরা দেখতে পারবে। মানে নিজেদের মধ্যেই কয়েকজনকে বলা হয়েছিল, বেশি লোক বলা হয়নি। তারপর আমি বলছিলাম সবাই হ্যাপি অ্যানিভার্সারি বলো দিদিকে, কেউ হাততালি দিচ্ছ না কেন? তারপরে সবাই আবার হাততালি দিল। আর এখানে দিদি জামাইবাবু দিদিকে এখন কেক খাইয়ে দেবে। তারপরে দেখো কেক নিয়ে যা অবস্থা হলো, ক্রিম নিয়ে মাখামাখি সব হয়েছিল। এখন খাওয়ার টাইম প্রায় 9:30টার মতো বাজে। আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো। সেই যে সবাই বসে পড়েছি। প্রথমেই ছিল ফিশ কাটলেট, তো সেটা খেলাম। আর ছিল বিরিয়ানি, লাস্টে ছিল আইসক্রিম। সিম্পল মেনু ছিল, বেশ আনন্দ হলো, সবাই মিলে খুব আনন্দ করেছি আজকের দিনটা। তুই বলছি কোথায়?